আমরা দুটো কথা বলবো ভাই, আমরা কথা বলবো। এই দাঁড়ান নাই হারুন ভাই আপনি সাথে থাকেন, ওই লোককে পিছাবেন, ওই ভাই গিয়ে পরে খাওয়ার পরে ওই ভাই কথা বলবে। এই টাকা এই ভাইকে টাকা ওই ভাইকে কিসের মাহফিল এগুলো? বাদ দেন এগুলো। মাহফিল নামাজ নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, আমাকে তুলে দিচ্ছেন, তারপরে আবার শুরু করছেন। আমাদের কথা রাখেন। এই ক্যামেরা অফ করেন, আমাদের এই ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। এটা মানুষ আচরণ, এই আচরণ কেমনি করে? এই কি আচরণ করে? কি আচরণ করতেছে? আমি তো এটা আশ্চর্য হয়ে গেলাম আপনাদের আচরণ। আমি আপনাদের জন্য আসতামই না, আসছি তো এই শহীদি ভাইয়ের কথা শুনে। আপনারা এই গতানুগতিক বক্তব্য দিচ্ছেন, আপনারা অবস্থানই বুঝতেছেন না। এটা মানুষ খায় নাই, আমরা তো মেহমানদারি বুঝেন না। এটা মানুষ খায় নাই, এখনো নামাজ পড়ে নাই, 2টা বেজে গেছে। কিসের মাহফিল এগুলো? বাদ দেন এগুলো। মাহফিল নামাজ নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, আমাকে তুলে দিচ্ছেন, তারপরে আবার শুরু করছেন। আমাদের কথা রাখেন। এই ক্যামেরা অফ করেন, আমাদের এই ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। এটা মানুষ খায় নাই, নামাজ পড়ে নাই, হুট করে উঠে দিচ্ছে, আবার বলতেছে যে এতক্ষণ কথা বলেন, অসুস্থতা বুঝতেছেন না। সম্মান জড়িত তো কয়েক মিনিট কথা বলে দোয়া করেন। আপনি কয়েক মিনিট কথা বলে দোয়া করেন। 2টার উপরে বেজে গেছে, শীতের দিন, আপনি বুঝেন? 2টার উপরে বেজে গেছে, শীতের দিন। শীতের দিনের অল্প সময় থাকে নামাজে। এই আপনাদের কি খোরাক হয় নাই? শহীদের তামান্না কি খোরাক না? কি চান আপনারা? দিনের জন্য শাহাদাতের তামান্নার ওয়াজ করলাম, কথা বললাম, অসুস্থতার কথা বললাম, তাও আপনাদের খোরাক হচ্ছে না। তাহলে 1.5 ঘন্টা ওয়াজ শুনতে হবে, শরীরও তো কুলাইতে হবে। এগুলো তো বক্তা না, এগুলো নিজেরাই হলো বড় বক্তা। যেগুলো এই ধরনের কথা বলে এরা আলেমদেরকে ভালোবাসে না, বরং আলেমদেরকে বাধ্য করে। এটা কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের আচরণ? আপনারা কি মনে করেন আপনারা তৈরি থাকলে এমন যুবক তৈরি নাই যারা আপনাদের বিরোধিতা করবে? হ্যাঁ, কি মনে করছেন আপনারা? হুজুরদের বাধ্য করবেন? আমরা বাধ্য করার এই ক্যামেরা অফ করো, আমি দেখতেছি, ক্যামেরাগুলো অফ করো। আচরণ, এই আচরণ কেমনি করে? এই কি আচরণ করে? কি আচরণ করতেছে? এগুলো কি ধরনের আচরণ? আর এরা কি জোহরের নামাজ পড়ছে? হায় হায়, আপনারা তো ধ্বংস হবেন, নাম করে নিয়ে ধ্বংস হবেন। আপনার 2টা বাজে এখনো একটা মাহফিলের নামাজ হইল না।
না, আমি করবো না। আপনি পড়ে আসছেন না কেন? আচ্ছা ভাই, ভাই এত কথা তো বলা যাবে না। না না অনুরোধ করতেছি ভাই, আমরা 2 মিনিট কথা বলি, আমি শেষ করে দিই। নামাজ পড়বে না কেন? ভাই সুরা আসরের ইয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরা আপনাদের ইজ্জতটা যাবে কোথায় জানেন? এতে যাবে না, ইজ্জতটা যাবে এরা যখন বয়ানগুলো ইউটিউবে ছাড়বে, তখন আপনাদের ইজ্জতটা যাবে। এটা মনে রাখেন। এখন কিছু হবে না, কিন্তু এই যে এই কাজগুলো যেগুলো হচ্ছে এইভাবে, এটা একটা রুলসের ভিতরে পড়ে না, কোনো রুলসের মধ্যে পড়ে না। যে এখন এই যে উনি বলছে যে এই বাবা বলতেছে যে আপনি নামাজ পড়লেন না, তো আমাকে বলছে হুজুর আমরা নিয়ে বসাবো, একটা রুমে রাখবো, তারপরে একটু নাস্তা করবেন, নামাজ পড়বেন, তারপরে এখন এখানে নামার পরে দৌড়ায় নিয়ে আসছে। এখন আমি কি ওদের সাথে মারামারি করে যাব রুমে? তেল আপনি জানেন না বাবা, বলে ফেলছেন। আমরা 12টা থেকে শুনতেছি আপনি আসছেন। তা আমি তো আসি নাই, তো আপনারা ওদেরকে বলেন যে আমি তো আসছি নাই, আমি তো অসুস্থ, আমাকে ওখানে হোটেলে রাখছে, থাকছি, গোসল করছি, আসছি, ওখানে নামাজ পড়ি নাই, বলছে এনে নামাজ পড়তে হবে না হুজুর, খাইতে হবে না, আপনার ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। আচ্ছা যাক যাক, বাদ দেন বাদ দেন হুজুরের কোনো সমস্যা নাই। বাদ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, সব দোষ হুজুরে, তাও দোষ হুজুরে, তাও ভালো। আপনার নামে অনেকক্ষণ ধরে অনেক কথা চলতেছে যে হুজুর খাইতেছে, আসতেছে, চলে আসছে, নারায়ে 10 মিনিট মেলা কথা হয়ে গেছে। আপনি কি উত্তেজিত হয়ে গেছেন? আপনার নামে মিথ্যাচার করা হয়েছে। ইসলামের শত্রুরা হুজুর চলে আসছে, আপনি কসর নামাজটা পড়ে, আল্লাহ রাসূলের দরুদ পড়ে আপনি আলোচনা করছেন। স্টেজে পড়ে কসর নামাজ। এই যে একটা ভালো ইনফরমেশন পাইলাম যে 1-1.5 ঘন্টা যাবত নাকি হুজুর আসছে, বসছে, খাইতেছে, এগুলো বলে মানুষকে খেপাইছে। এটা এই আস্তে আস্তে আস্তে, আচ্ছা আস্তে, এত রাগ করলে হয়? আচ্ছা এটার দায় কি হুজুরের? হ্যাঁ, আচ্ছা তাইলে আর রাগ করিয়েন না, ঠিক আছে? এখন ওরাও তাইলে এই চাপে পইরা, মানে মিশা কথার চাপে পইরা, তাইলে আমার রুমে না নিয়ে এখানে নিয়ে আসছে। এখন গিয়ে বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আপনি কসর পড়ে নেন, ওয়াক্ত চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। তোমাদের মধ্যে একদল যারা কিনা শাহাদাতের নজরানা দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, কোরবানি দিয়ে, তারা তাদের রবের সাথে কৃত ওয়াদা পূরণ করেছে। আরেক দল তারা জীবন দেওয়ার জন্য তৈরি আছে। তো আমরা নিজেদেরকে কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত করব? আসলে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি গজলটা বলতে গেছিলাম, আলোচনাও করতাম, কিন্তু আমার গলা একটু পর পর ব্যথা করে, এই সাইডটা ব্যথা করে, যে কারণে আসলে এই যে এক বাবা বলছে না যে আপনি না আসতেন, এটাই ভালো ছিল, যে শরীর যেহেতু অসুস্থ না আসতেন। কিন্তু আমি কিন্তু একটা গাছে উঠে গেছিলাম, গজলটা যখন বলতে নিছি, মানে গলায় ব্যথা শুরু হয়ে গেছে। তো যাক, আপনাদের আবেগটা আমরা বুঝি, যে দীর্ঘ সময় হুজুরের কাছ থেকে একটু কথা শুনবো, অপেক্ষা করি, আর আসার পরে হুজুর যদি উঠে যায় তাহলে মনটা খারাপ হয়, এটা বুঝতে পারি আমরা। আবেগ, আপনাদের আবেগের জায়গাটা আমরা বুঝি না এমন না, কিন্তু আবেগের সাথে বিবেকের মিশ্রণ লাগবে, এটা একটা ভালোভাবে মাথায় রাখবেন, যে আবেগের সাথে বিবেকটাকেও খাটাতে হবে। প্রায় আমার বাড়ি থেকে আপনাদের এলাকা প্রায় 500 কিলো, এত দূর থেকে জার্নি করে আসছি আপনাদের এলাকা অতিথি হিসেবে। তো সেই সুবাদে আতিথিয়তা কেমন করলেন সেটাও একটু বিবেচনায় রাখেন আমাদের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দলের কথা বলেছেন, শেষ জামানায় 3টা দল হবে যারা কিনা হিন্দুস্তানে বিজয় করবে। একটা দল এমন যারা কিনা ভয়ে
হিন্দুস্তানের সামরিক বাহিনীর অবস্থান দেখে পালিয়ে যাবে। আরেকটা দল যাদের পূর্ণাঙ্গ দলটাই শহীদ হয়ে যাবে। 3 নম্বর দল যারা হিন্দুস্তান বিজয় করবে এবং আকসা দিকে যাবে। তা আমরা কোন দলে থাকব? আজকে যেহেতু শহীদদের নিয়ে আলোচনা, শুহাদাদেরকে নিয়ে আলোচনা, আমরা কোন দলে? আমরা কি সেই পলায়নকারী দলে থাকব? আমরা দুইটার যে কোনো একটা দলে থাকবো ইনশাআল্লাহ নির্নিল্লাহ। একটা দল শহীদদের দল, যারা পলায়ন করবে না, হিন্দুস্তানের সামরিক বাহিনী দেখেও ভয় পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতে দুইটা দল যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দেয়া হবে। এর মধ্যে একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। এই হিন্দুস্তান বিজয়ী দলটার ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি ওই সময় জীবিত থাকতাম, আমার জান মাল সবকিছু দিয়ে আমি ওই যুদ্ধে শরীক হইতাম। সুবহানাল্লাহ। তা আমরাও আজকের আলোচনা কি এত বেশি সমালোচনা নয়, দ্বীনি প্রোগ্রামে এসে এত বেশি সমালোচনা নয়। শহীদের বাড়িতে এসেছি, শহীদের সম্মানে এত আলোচনা সমালোচনা, এত তুলপাড়, এগুলো একজন শুহাদার সাথে যায় না। আমরা প্রত্যেকেই শহীদদের মর্যাদা সম্পর্কে জানব। কোরআনের মধ্যে আসছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা শহীদদেরকে আল্লাহ বলেন মৃত পর্যন্ত বলো না। মৃত বলাও নিষেধ। মৃত বলাও কি? শহীদদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদদের আত্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে